দোকানে একটা দোকানে দিচ্ছি, সব দোকানে দিয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়াল সোমা। জায়গাটা থেকে চিনতেই পারছো, আমরা এখন রয়েছে তারাপীঠে। মানে তারাপীঠের ব্লগের 4th পার্ট এটা। আসলে তারাপীঠের ব্লগের সঙ্গে সঙ্গে অন্যান্য জায়গার যে ঘুরতে গেছিলাম সেই ব্লগগুলোও দিচ্ছিলাম, তাই জন্য একটু পরপর দেওয়াটা হয়নি। তো এইটা হচ্ছে আমাদের 4th পার্ট। মানে আমরা তারাপীঠে সন্ধ্যেবেলায় ঘুরতে এসেছিলাম, সন্ধ্যেবেলা তারাপীঠের মন্দিরে মাকে দর্শন করতে এসেছিলাম। আর দর্শন করার পর দেখো আমরা একটু প্রসাদ পেয়েছিলাম, তো পায়েল সেই প্রসাদটা সবার মধ্যে ভাগ করে দিচ্ছিল। তারপর মন্দিরে আমরা তারাপীঠের মন্দিরে মাকে দর্শন করে এসে তারাপীঠে মহা শ্মশানে চলে এসেছি। আমরা একটু ভয় পাচ্ছিলাম শ্মশানে ঢুকতে, কিন্তু পায়েল বলল চলো ভেতরটা একটু ঘুরে আসি, ভালোই লাগবে। আর যেহেতু শ্মশান সেহেতু কিন্তু ভেতরে কোনো লাইট নেই, মানে কোনো আলো জ্বলছে না, শুধুমাত্র প্রদীপের আলো আর মোমবাতির আলো জ্বলছে, আর পুজো হচ্ছে। আর এখানে দেখো মহা শ্মশানের এখানে একটা মন্দির রয়েছে, মায়ের মন্দির এই সামনেটাই। আর এই মন্দিরের সামনে বলি দেওয়ার মতো একটা জায়গা রয়েছে, জানি না এখন বলি দেওয়া হয় কিনা, হয়তো হয়। আমি প্রথমবার কিন্তু এই তারাপীঠ মহাশ্মশানে ঢুকছি, কিন্তু আর ওখানে গান বাজনাও হচ্ছিল। তো এখানে এই দেখো এখানে সবাই পুজোও দিচ্ছিল ভেতরে ঢুকে। আমরা আজকে আর দেবো না, আমরা কাল সকালে আসবো যখন পুজো দিতে মা তারাকে, তখন আমরা শ্মশানে ঢুকে শ্মশান কালীর পুজো দিয়ে যাব। আর এখানে দেখো এখানে কী সব তন্ত্র হচ্ছিল, তান্ত্রিক সাধনা তো তারাপীঠে হয়, তন্ত্র সাধনা হয়, তান্ত্রিকরা করে। আর এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারছিলাম না, ছবি ছিল একটা উঁচু বেদির মতো ছিল, সবাই বলছেন এটা নাকি বামাখ্যাপার সমাধিস্থল, হয়তো এটাই শ্মশান, আমি ঠিক জানি না। যদি কেউ জানো তাহলে কমেন্টে আমাকে প্লিজ জানিও। তো আমরা এইখানটায় কিছুক্ষণ দাঁড়িয়ে, মানে সমাধিস্থলটা কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এলাম। আর আসার পর দেখো এখানে গান বাজনা হচ্ছিল, তো বাবাও খুব মজা করছিল, তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গান বাজনাটা উপভোগ করছিলাম। ঘরে থেকে বাবু দেখি মনে করেছিলাম তোমার জামাটা পরে আমি এসে তোমার মনে করেছিলাম। ওপরের মালটা 100 টাকা এটা, তাই তো? এই মালটা পেতলে কালো হবে না, তাই পাটা চলনটা এটা। তো এখানে দেখো মা তারার কত বড় বড় বিগ্রহ রয়েছে, অনেকে এখান থেকে নিয়ে যায় মা তারার মূর্তি, আর চরণও নিয়ে যায়, দেখতেই পেলে তোমরা। আর এবার আমরা মন্দিরে দর্শন করে আমরা রাতের ডিনারের জন্য নিতে এসেছি চিকেন। তো আমরা একটু দেশি চিকেন নেব, এবং দেশি চিকেন নিয়ে এখানে রান্না করতে দেওয়া যায়, তো আমরা রান্না করতে দেব। আর রাতে নেব রুটি, আর মা আর মাসি খাবে যেহেতু ভাত, তাই নেব ভাত। আর আমাদের চিকেনটা একটু ঝাল ঝাল কষা হবে, তো আমরা ওনাকে বলে দেবো। এখানে কিন্তু যেরকম তুমি বলবে ঠিক সেরকমভাবেই তারা রান্না করে দেবে। রুটির অর্ডার দিতে, আর আমরা চিকেন কিনে আমরা চিকেন রান্না করতে দিয়ে দিয়েছি, তার ভিডিওটা করা হয়নি, বাট চিকেনের রান্না করতে দিয়েছি। আর এখন আমরা যে দুপুরে হোটেলটায় খেলাম সেই হোটেলটা পায়েল আর শুভ গেছে রুটির অর্ডার দিতে আর ভাতের অর্ডার দিতে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি ফুটে, এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমি মাসি আর রুমা, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এই পাশে আমাদের হোটেলটা, আর বাইরে একটু একটু করে ঠান্ডা পড়েছে, যথেষ্ট ঠান্ডা লাগছে। এবার রাতের ডিনার নেওয়া হয়ে গেছে, চিকেনটা আবার নিতে, রাতের ডিনার না এটা, এখন সন্ধ্যের খালি রাতের ভাতটা নেওয়া হয়েছে মায়ের আর মাসির। আর এখানে রয়েছে আমাদের সন্ধ্যের খাওয়ার জন্য একটু ড্রাই চিলি চিকেন। আর আমাদের আবার বেরোতে হবে, রুটি নিয়ে নিয়ে আমরা এখন রুটিটা অর্ডার দিয়েছি, আর আবার বেরোতে হবে আমাদেরকে। চিকেনটা যেটা আমরা অর্ডার দিয়েছি রান্না করতে দিয়েছি সেই চিকেনটা নিতে হবে। আমরা এখন হোটেলের সামনে আছি, এই যে গ্রাউন্ডের ওই যে পার্কটা আছে, যে ভিডিওটা করে নিয়ে যা করেছি কেন না, সন্ধ্যাবেলাটা করি যা করে ঠিক আছে। চলো আমরা একটু ভেতরে গিয়ে একটু সন্ধ্যাবেলায় গ্রাউন্ডের যে ভিউটা সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই।
এই দেখো এইটা সন্ধ্যেবেলাটা দেখো খুব সুন্দর লাগে। সন্ধ্যেবেলায় কেউ যদি বসে, এই যে আমরা সুইমিং পুলটায় বসেছিলাম, এই যে এই হচ্ছে সুইমিং পুলটা, এখানে বসার জায়গাও রয়েছে আর এইখানে দোলনাও আছে, ওই যে দূরে ওখানটা দোলনা আছে বাচ্চাদের জন্য বড়দের জন্য। আবার এখানে কি সুন্দর কাঠের টেবিল করা রয়েছে, বসা যাবে, খুব সুন্দর। গার্ডেন এরিয়া যেখানে সকালে দাপাদাপি করেছি সুইমিং পুলে, সেখানে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। গান হতো, হ্যাঁ কোনো গান টান হয় না একদম যেন সুইমিং পুলে। তখন তো দামটাও নিত, ওখান থেকে তুলে নিত, সে ঠিক আছে, কিন্তু মস্তিটাও তো সেরকম। এই যে চেয়ার গুলো পাতা থাকতো, আমরা এখন হোটেলে ঢুকে গেছি। পেটে পায়ে আর কোমরে প্রচন্ড ব্যথা হয়েছে। এখানে লিফট আছে আর এইদিকে সিঁড়ি আছে, ওই যে গার্ডেন এরিয়াতে যাওয়া আছে। এখন একটু আমরা গার্ডেন এরিয়াতে যাচ্ছি। এই যে আমি তোমাদের বলেছিলাম এই দিক দিয়েও ঢোকা যায়, এই যে এটা এই দিক দিয়েও ঢোকা যায়, বেরোনো যায় এন্ট্রান্সটা। আর এখান দিয়েও একটা গেট আছে, এটা মেন গেট নয়, অন্য একটা গেট। আর এই হচ্ছে গার্ডেন এরিয়াটা সাজানো, যেখানে আমি বসে বিকেলে লাইভ করছিলাম। রুম অলরেডি চলে গেছে। চলো আমাদের এই যে এই ব্যালকনিটা আর এই ব্যালকনিটাই আমরা নিয়েছি, এই হোটেল রুম দুটোই নিয়েছি। ওইটা একটু অন্ধকার অন্ধকার, যেখানে গেছে এইটা, এই রুমটা আর এই রুমটা আমরা নিয়েছি, দুতলায় রুমটা। আর একদম এপাশে মেন রোড তোমাদের দেখিয়েছি, আর সন্ধ্যাবেলায় ভিউটা তোমাদের দেখাচ্ছি আমি। এখানেও এরকম টেবিল রয়েছে, টেবিল চেয়ার রয়েছে গাছের গুড়ি স্টাইলে। গোল করে চারপাশে এরকম লাইট দিয়েছে, টেবিল বসার রয়েছে। বাচ্চাদের একদম খেলতে পারবে, বড়রা বসে আড্ডা দিতে পারবে, বিকেলে স্ন্যাক্স খেতে পারবে। আমি চলে এসেছি আর এখানে বসেছিলাম ওই বিকেল বেলায়, দোলনায় তো দুলছিলাম আর লাইভ করছিলাম, তো ভাল লাগছে। এখানে একটা বন্ধু বান্ধবরা আসার মতো একটা আদর্শ জায়গা, একটা গোল এরকম কাঠের টেবিলের মতো রয়েছে, গাছের গুড়ির মতো এরকম চেয়ারগুলো রয়েছে। আমি অলরেডি একটাতে বসে আছি আর পেছনে কিছু কোথায় বন্ধু বান্ধব এসে ছেলেদের, তারা গান বাজনা গাইছে, এনজয় করছে। সো আমি কুর্তিটা লক্ষ্মী পুজোয় পরেছিলাম, সো আজকে সন্ধ্যাবেলাতে সেজেছিলাম খুব সিম্পলভাবে। কেমন লাগছে আমার লুকটা বলো। আর আজকে মন্দিরে গেলাম, মন্দিরের ভিউটাও খুব ভালো লাগলো। আমরা একটু শ্মশানে ঢুকলাম, শ্মশানে বেশি ভেতরটাই যাইনি, ভয় লাগছিল, একটু কাছাকাছিটাই ঘুরলাম। রাতের ডিনার নিলাম আর এখন 9:40 মতো বাজে। এখন আমরা একটু স্ন্যাক্স খাবো, একটু ড্রাই চিলি চিকেন নেওয়া হয়েছে, তো সেই ড্রাই চিলি চিকেন সবাই মিলে একটু খাবো। তারপরে রাতের ডিনারটাও সেরে নেব। তারপর কালকে সকালে খুব আর্লি মর্নিংয়ে উঠতে হবে আমাদের, আর্লি মর্নিংয়ে উঠে তারাপীঠে মাকে পুজো দিতে হবে। পুজো দিয়ে তারপরে আমরা একটু কিছু টিফিন করে হালকা তাড়াতাড়ি করে আমাদের ট্রেন ধরতে হবে, আমাদের 11:30 ট্রেন। তারপরে আমাদের যেতে হবে শান্তিনিকেতন। হ্যাঁ, তো সেখানে এবার তারপরে তো সেইখানের ব্লগ তোমরা অবশ্যই দেখবে, প্রত্যেকটা ব্লগ প্রত্যেকটা ভিডিও দেখো, অবশ্যই দেখো। আর ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো সন্ধ্যাবেলায় স্ন্যাক্সটা খেয়ে পায়েল বললো চলো দেরি করবো না, বাইরে ঠান্ডাও পড়ে আছে, রাতের ডিনারটা নিয়ে চলে আসি। তো এখন আমরা এখানে এসেছি চিকেন কষাটা নিতে আর রুটিটা নিতে। ভাত তো আমরা আগেই নিয়ে নিয়েছিলাম আর সন্ধ্যাবেলা আমরা খেয়েছিলাম চিলি চিকেন। এখন আমরা তোল আবার তোল একবার
তোল একবার। এই যে পায়েলের হাতে দেখছো চিকেন, একদম রান্না করা গরম গরম চিকেন কষা। এই যে শুভ বসে আছে, দেশি মুরগি রুমা, মাসি, আর এই হচ্ছে আমি। দেশি মুরগি রুমা, দেশি মুরগি রুমা। কি দেশি রুমা 10 মিনিটের রুটি হচ্ছে, এখন অব্দি রুটি হচ্ছে। কি রুটিটা কি হবে? চলো রুটিটা নিয়ে নিয়েছিস? সুমনে দাঁড়িয়ে থাকে, কি ছেলে রে বাবা, অন্য কিছু। চলো, আমাদের হয়ে গেছে রাতে ডিনার নেওয়া। এবার সারাদিন ঘুরেছি, অনেক টায়ার্ড হয়ে গেছি। এবার যাব রুমে যাব, একটু সবাই বসবো, আড্ডা দেবো, গল্প করবো, খাবো, ব্যাস তারপর তাতেই শুয়ে পড়বো। গরম গরম রুটি খাও। কি বলছিস বল, এদিকে আয়। এই, গান গাইছে, গরম গরম রুটি খাও। চলে আই। এই ট্যুরটা করেছিলাম নভেম্বর মাসের শেষের দিকে, তারাপীঠ আর শান্তিনিকেতন, আর সেই ব্লগগুলো একটু ধীরে ধীরে করে ছাড়তে হচ্ছে। আসলে ফোনের মেমোরি স্পেসের একটু প্রবলেম হচ্ছে, তাই জন্য আমি বড় ব্লগ দিতে পারছি না, কেটে কেটে ছোট ছোট করে দিতে হচ্ছে। আমরা উঠেছিলাম তারাপীঠের হোটেল ল্যারিকাতে, আর হোটেল ল্যারিকার ভিডিও আগের ব্লগগুলোতে করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা আগের ব্লগের পার্টগুলোর লিঙ্ক দিয়ে দেব। আর তোমাদেরকে আরেকটা বলি, আমরা যেখান থেকে চিকেন কষাটা নিলাম, সেখানে চিকেন কষাটা উনি এত ভালো করেছিলেন, মানে এত ঝাল ঝাল মাখা মাখার টেস্টটা এত সুন্দর হয়েছিল খেতে। তা যদি তোমরাও ওরকমভাবে চিকেন রান্না করতে দাও, তাহলে ওনার কাছে দিতে পারো, উনি খুব ভালো রান্না করেন। আর দেখতেই পাচ্ছ এখন বোন আর মা মিলে আমাদের সবাইকে খাবারটা একটু বেড়ে দিচ্ছে। তো আমরা রাতে ডিনারটা করে শুয়ে পড়বো। সো আমি এখানেই তোমাদের টাটা করে দিচ্ছি। পরের দিন কালকে সকালে পুজো দিতে যাবো। সকালে ভালো থাকো, জয় মা তারা বলে ভিডিওটা শেয়ার করছি। আর আমার তরফ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখে প্লিজ পেজটা ফলো করো। আর আরেকবার ভিডিও শেষে জয় মা তারা।